হ্যালো বন্ধুরা, নিরামিষ আরও একটি মজার ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো দই পরোটা। একঘেয়ে পরোটা না খেয়ে পরোটার স্বাদ ভিন্ন করতে নিয়ে এলাম দই পরোটা। আর এই দই পরোটা ছোট থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে। তাহলে দেরি না করে দুর্গাপুজো অষ্টমী স্পেশাল দই পরোটা শুরু করছি। দুর্গাপুজো স্পেশাল দই পরোটা বানাবার জন্য এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, আর নিয়েছি হাফ কাপ আটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ, তারপর দিয়ে দেব হাফ চামচ চিনি, তারপর দিয়ে দিচ্ছি 50 গ্রাম টক দই, সবশেষে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। এরপর আমি হাতের সাহায্যে ভালো করে ময়াম দিয়ে নেব। ঠিক যেমনভাবে বাড়িতে লুচি পরোটা বানাবার জন্য ময়াম দিয়ে নাও, ঠিক সেইভাবে হাতের সাহায্যে ময়াম দিয়ে নিচ্ছি। ময়ামটা ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার আমি হাতে সহ্য করতে পারে এরকম উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এই গরম জলটা দিলে পরোটা ফুলবে আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। এরকমভাবে অল্প অল্প করে গরম জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। ময়দাটাকে ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি একটা প্লেট দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। 15 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি প্লেটটাকে তুলে আরও একবার ময়দাটাকে মাখিয়ে নেব। আটা বা ময়দার যে কোনো খাবার বানাতে গেলে একটু রেস্টে রেখে করলে খাবারটা ভালো হয়, সেই জন্য রেখে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, ময়দার ডোটা কত সুন্দর সফট হয়ে গেছে। এবার আমি নেচি কেটে নেব। একটু বড় সাইজের নেচি কেটে নিচ্ছি। ময়দার ডোটাকে নেচি কেটে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে গোল গোল করে নেব। এখন নেচিগুলোকে গোল গোল করা হয়ে গেছে। এবার আমি এটা পাশে রেখে বেলার জন্য একটা চাকতি আর বেলুন নিয়েছি। এবার আমি এর ওপর অল্প ময়দা ছড়িয়ে বেলে নেব। সামান্য ময়দা দিতে হবে। এই পরোটা লুচির মতো ছোট হবে না, আবার রুটির মতো বড় হবে না। এই মিডিয়াম সাইজ রেখে বেলে নিতে হবে। পরোটা বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে শুকনো তাওয়ায় সেঁকে নেব। তাই তাওয়াটা আগে থেকে গ্যাস অন করে গরম করে নিয়েছি। এবার আমি সেই গরম তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এক পিঠ ছাঁকা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা, দু পিঠই সেঁকা হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখো বন্ধুরা, কি সুন্দর ফুলছে। এবার এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এটা হয়ে গেছে। এবার আমি প্লেটে নামিয়ে নিচ্ছি।
একই রকমভাবে সবকটা পরোটা তৈরি করে নেব। এই পরোটাও বেলা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাও সেঁকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সেঁকে নিতে হবে, না হলে পুড়ে যাবে। দেখো বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠছে। সব কটা পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি গরম গরম পরিবেশনের জন্য। দুর্গাপুজো অষ্টমী স্পেশাল আমার এই দই পরোটার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে পুরানো বন্ধুদের পাশে থাকার এবং নতুন বন্ধুদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। এবং সকলকে ভালো রাখবেন আর নিজেদেরও সুস্থ রাখবে। আর পুজোতে সবাই খুব বেশি বেশি করে আনন্দ করবে।